দোয়ার মধ্যে দিয়ে খানবাড়ি জামে মসজিদের দক্ষিণ দিকে যে চারটি রয়েছে তার উদ্বোধন করা হলো। মাদারীপুর কালকিনি ডাসার উপজেলাধীন কাজীবাকাই ৫ নং ওয়ার্ডের বর্তমানে চলার উপযুক্ত হয়েছে, কিন্তু এর আগে খুব কষ্ট হয়েছে। এবার থেকে আমরা উপরের উপর নির্ভরশীল। আমাদের ছেলেমেয়েরা উপরে চলে যায়, কলেজে যায়, এবারে লোকজন হাট বাজারে যায়, কিন্তু খুব কষ্ট হয়। এমনও ইতিহাস আছে যে চারের থেকে লোক ১০০ লোক পড়ে গেছে। আর তার বিগত দিনের উন্নয়ন বলতে যা বোঝা যায়, কিন্তু এই চারের উপরে এই চারের উপর কোনো ছোঁয়া পড়ে নাই। আমরা বহুবার বলছিলাম যে অন্তত একটা কাঠের পুল করে দেওয়া হোক এখানে, কিন্তু কেউ তার দিকে অগ্রসর হয় না। আর এই এলাকার লোক হলো গরিব, এরা কৃষি নির্ভর লোকজন, তাদের আয় উন্নতি খুব ভালো না। কাজে তারা যে নিজেদের টাকা দিয়ে করবে সেই তৌফিকও তাদের নাই। এই সাঁকোটা নির্মাণ করেন বাউতলী মানবিক উন্নয়ন সংগঠনের নেতা ও কর্মীরা। তারাই একত্র হয়ে এই সংগঠনের লোকজন চারিদিকে থেকে বাঁশ কালেকশন করে এই সাঁকোটি নির্মাণ করা হয়। সে অনেকবার বলছিল, আমাকে নির্বাচনের সময় সে ওয়াদা দিছিল যে এই চারটা এটা এটা আমরা করে দেব। এমন কথাও বলছিলেন যে ৬ লক্ষ টাকা পর্যন্ত আমাদের দেওয়ার এখতিয়ার আছে। কিছুটা ক্ষোভ ছাড়লেন ইউনিয়ন চেয়ারম্যানের প্রতি। তিনি বললেন যে আপনি নির্বাচনের পর এই চারটি করে দেবো। তারপরও তিনি এই চার কোনো করেন নাই এবং কার খোঁজ খবরও রাখেন নাই। এই সাঁকোদিয়া দৈনন্দিন অসংখ্য ছাত্রছাত্রী এখান থেকে ওপারে যে হাই স্কুল আছে হাই স্কুলে যায় এবং মাদ্রাসায় যাইতে পারে, এবং উপরে অনেক মুসল্লি আছে আমাদের পাশে মসজিদ, এখানে নামাজ পড়তে আসে। তো এই নামাজ পড়তে আসলে যে সওয়াব হয়, সাঁকো হওয়ার কারণে সেই সওয়াবের একটা অংশ পাইবে যাদের প্রচেষ্টায় এই সাঁকোটা হইলো। এবং আমরা চাই যে এটাই পর্যন্ত শেষ নয়, এখানে যেন সুন্দর একটা ব্রিজ হয়। এই সাঁকো যার উদ্যোগ রয়েছে তারপর তিনি মিন্টু খান তিনি বক্তব্য রাখেন এবং কিছুটা হলো মনের কষ্ট এবং ক্ষোভ জানেন এলাকা মানুষের প্রতি। সংগঠনদের এইভাবে কাজ করা অনেক কষ্টকর, তাই এই আপনার মাধ্যমে যারা দেশ বা দেশের বাইরে দেখছেন, কিছু যদি এরকম কাজের জন্য এই মানব কল্যাণের সংগঠন, আমার অনেক খুশি লাগতেছে। বাউতলী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা যে কাজটা করছি আমাদের অনেক খুশি লাগছে। এবং আমরা তিনি আরো বলেন এরকম কাজ সুন্দর সুন্দর কাম যাতে আমরা করতে পারি, প্রবাস এবং দেশে যারা বিদ্যমান আছে তারা জানি এই কাজে এগিয়ে আসে এবং আমরা আরো উৎসাহিত পারবো। কারণ আমাদের সংগঠনের সবাই সচ্ছলভাবে চলাফেরা করতে পারে না, সচ্ছলভাবে সেরকম আর্থিক নাই, এবং যদি প্রবাসী এবং বিদ্যমান এগিয়ে আসে তাহলে আরো সুন্দর সুন্দর কাজ এই দক্ষিণ বাউতলী এবং পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেরকম আমরা কাজ করতে পারবো। আমরা যে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের যারা সকল সদস্যরা আছে, সভাপতি, সেক্রেটারি এবং উপদেষ্টারা যারা আছে, তারা সবাই কর্মজীবী বা দিনমজুরি। একে একে এই মানব কল্যাণ সংস্থার আরেক নেতা বলেন তার মনের কিছু কথা এবং এই উন্নয়ন যাতে অব্যাহত থাকুন, ধারাবাহিক যাতে ধরে রাখতে পারে সেই কথাই তিনি বলেন। এই মানবিক সংগঠন থেকে এই পর্যন্ত অনেক কাজ হয়েছে। আমার বড় ভাই মিন্টু ভাই বলে গেল, হেল্লাল আশরাফুল হেল্লাল বললো, আমাদের ধর্ম সম্পাদক হাফেজ সাহেব বললো। তা আমার বলার কিছু নাই, বলতে চাই যে আমাদের এলাকার যত ছেলেপান আছে, আমরা যে ভালো ভালো কাজ করি, কাজে সবাই এগিয়ে আসলে আমরা উপকৃত হব। এই সমস্ত কাজ হয়তো মুরব্বীকে দ্বারা হয় না, কিন্তু আমাদের এলাকার কিছু মুরব্বী আছে, তারাও যদি আমাদের একটু উৎসাহ করে আমরা একটা বড় বড় কাজ করতে পারবো। কিন্তু কেউই আমাদের এই যে চারটা দিচ্ছি কেউই কিন্তু আগ্রহী আসে নাই। ঠিক আছে, সংগঠন ছাড়া সংগঠনের বাইরের কোনো লোক আসে নাই। আমি চাই এলাকার যত মুরব্বী আছে, আমি সংগঠন না উদা, এই সংগঠন যদি এপিলে করে খালি আমরা এই কাজ করি তাহলে সংগঠন আগ্রহীবে না। আর কিছু কথা আছে না যে 10-এর লাঠি 1-এর বোঝা। ঠিক আছে, আমরা যদি 10 জনে কাজ করি, একজনের কাজ কিন্তু আমরা একলার কাজ কিন্তু সম্ভব না। 10 জনে যদি কাজ করতে পারি, সবাই কিন্তু মিলেমিশে কাজ করলে বোঝেন আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা আমাদের একটা কথা কি, আমাদের এলাকায় যে প্রবাসী আছে, অন্যান্য জায়গায় প্রবাসীরা হেল্প করে, কিন্তু আমাদের দেশ আমাদের এই যে দক্ষিণ বাউতলী প্রবাসীরা কেউ আমাদের হেল্পে আগ্রহী আসে না। ঠিক আছে, আমি চাই তাদেরকে বলতে যে আপনারা আগ্রহী আসুন, আমরা একটা বড় বড় কাজ করতে পারবো ইনশাআল্লাহ। যেরকমই লাগছে এটা বলে শেষ করা যাবে না। আমাদের বাউতলী মানব কল্যাণ উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে মানুষ খুবই বিপদগ্রস্ত ছিল আর কি। ঠিক আছে, আমরা খুবই আনন্দিত, আমরা সবাই মিলে সাঁকোটা আজকে সুন্দরভাবে দিতে পারছি। আনন্দের সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের উপরে প্রাইমারি স্কুল আছে, মাধ্যমিক বিদ্যালয় আছে, এখানে বাচ্চা কাচ্চারা যাতায়াত করে খুব কষ্টকে। আমাদের বাউতলী মানবিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে যে আমরা উদ্যোগটা নিয়েছি,
আমরা আজকে যেটা সফল হয়েছি, আমরা আজকে এই ছাদটা উদ্বোধন করতে পারছি। ওপারে এপারের ব্যবস্থাটা, যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে আমাদের দক্ষিণ বাউতালি, উত্তর বাউতালি, আংশিক মাইজপাড়ারও কিছু লোক এই জায়গা দিয়া যাতায়াত করে, এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা হাই স্কুলে পড়ে। সেই ক্ষেত্রে ছাদটা অত্যন্ত জরুরি ছিল। আমরা আজকে খুবই আনন্দিত। আজকে আমরা বাউতালি মানবিক উন্নয়ন সংগঠনের নেতাকর্মীরা মাদারীপুর 3 আসনের এমপি আনিসুর রহমান খোকন তালুকদারের দ্বারা প্রস্তাব রাখে যথা শীঘ্রই এখানে যেন একটি ব্রিজ এবং কালভার্ট যেন শীঘ্রই করা হয়, মানুষের কিছুটা ভোগান্তির থেকে যেন উদ্ধার করা হয়, এরকমও দাবি রাখেন তারা। মাদারীপুর 3 আসনের গণমানুষের নেতা হৃদয় স্পন্দন এবং বর্তমান মাদারীপুর 3 আসনের এমপি মহোদয় খোকন ভাই, উনি আজকে আমাদের 3 আসনের এমপি হয়েছে। ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। ঠিক আছে, আমাদের এদিকে জন্য একটু লক্ষ্য রাখে। এখন বর্তমানে এমপি আছে, সে তো আমাদের এই ভাই ব্রাদার, আমাদের এলাকার সন্তান। সে বিপুল ভোটে বিজয় লাভ করছে, সে এমপি হয়েছে। এখন আমাদের এটা আকুল আবেদন, যদি সে আমাদের এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখতেন, তাইলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা ব্রিজ এখানে হইতে পারে। একমাত্র আপনারাই পারেন এরকম শেয়ার দিয়া নেতার কান পর্যন্ত পৌঁছাইতে, যেন এই ব্রিজটা দূরত্ব করা হয়। অবশ্যই বেশি বেশি শেয়ার দিয়ে এই ব্রিজটা যেন হয়ে যায় এবং মানুষের দুর্ভোগ যেন কমে আসে। আল্লাহ হাফেজ। অন্য কোনো রিপোর্ট নিয়ে অন্য কোনো সময় আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন।